হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের দ্বিতীয় পাঠের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব। এর আগের ভিডিওয়ে আমরা এই দ্বিতীয় পাঠের যে পড়াটি ছিল এবং কবিতাটি ছিল কুমোরপাড়ার গরুর গাড়ি, সেগুলো পড়ে ফেলেছি। আজকে আমরা তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আলোচনা করে নেব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। আর দেখো, আমি তো আগেও বলেছি যে এই বইটি একটি নার্সারি স্কুলের বই, খুব সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এই বইটিও কিনতে পারো। তবে সিলেবাস কিন্তু একই, তোমরা প্রাইমারি স্কুলেতেই পড়ো বা নার্সারি স্কুলেতেই পড়ো, সকলেই ভিডিওটি দেখে নাও। দেখো, একের দাগের কয়ের প্রশ্নটি কী বলেছে, আজ কার কন্যার বিয়ে? উত্তর কী হবে? তোমরা তো পড়াটি পড়েছো, তো আমি এখানে উত্তর কিন্তু লিখে দিয়েছি যে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। আচ্ছা, তারপর দেখো আবার প্রশ্ন দিয়েছে যে কোথাকার বাড়িতে বিয়ে হবে? উত্তরটি হয়ে যাবে শল্যপুরের বাড়িতে বিয়ে হবে। দেখতে পেয়েছো, লিখে দিয়েছি। আচ্ছা, ক্ষয়টা দেখো, কন্যার ও বরের নাম লেখো। দেখো আমি লিখে দিয়েছি যে কন্যার নাম শ্যামা ও বরের নাম বৈদ্যনাথ। তারপর বলেছে যে বরের বাড়ি কোথায়? উত্তর হয়ে যাবে বরের বাড়ি অহল্যা পাড়ায়। দেখতে পেয়েছো, লিখে দিয়েছি। তোমরা এইভাবে কিন্তু ভালো করে লিখে নেবে আর বানানগুলো ভালো করে দেখে নেবে। গয়েরটা দেখো, বরেরা কয় ভাই? কয় ভাই বলো তো? ভালো করে গুনে দেখবে তোমরা। বরেরা 4 ভাই। এবার বলেছে যে তাদের নাম লেখো, অর্থাৎ 4টে যে বরের ভাই তাদের নাম। এই যে তাদের নাম হলো বৈদ্যনাথ, সৌম্য, ধৌমনাথ আর রম্যনাথ। 4 জনের নাম কিন্তু আমি লিখে দিয়েছি। আচ্ছা, তারপর বলেছে দেখো যে তারা কে কী করে, অর্থাৎ 4 ভাই কে কী করে। এই যে বৈদ্যনাথ ও সৌম্য পাটের ব্যবসা করেন, ধৌমনাথ কলেজে পড়ে আর রৌমনাথ স্কুলে। দেখতে পেয়েছো, তাহলে মোট 4 ভাই। তার মধ্যে বৈদ্যনাথ হচ্ছে যিনি বরের নাম ছিল বৈদ্যনাথ। আচ্ছা, এরপর দেখো ঘয়ের প্রশ্নটা কি বলেছে, কে বড় ভালো লোক? উত্তরটি কী হবে? এই দেখো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি, আদ্যনাথ বড় ভালো লোক। আচ্ছা, এরপর বলেছে কোন কাজে তার মন? উত্তরটি হয়ে যাবে দান ধ্যান পুণ্য কাজে তার মন। দেখতে পেয়েছো। আবার দেখো বলেছিল তার ভৃত্যের নাম কি? উত্তর কী হবে? এই দেখো আমি লিখে দিয়েছি, তার ভৃত্যের নাম সত্য। এই যে লিখে দিয়েছি, ভৃত্যের নাম সত্য। আচ্ছা, উয়ারটা দেখো এবার কি বলেছে, কোথায় বাদ্য বাজছে? উত্তরটি হয়ে যাবে আঙিনায় বাদ্য বাজছে। এরপর বলেছে এ বৎসর কারা ভালো শস্য পেয়েছে? তাহলে উত্তরটি কী হবে? এই দেখো, এ বৎসর চাষিরা ভালো শস্য পেয়েছে। উত্তরগুলো কিন্তু এইভাবে লিখতে হবে। আচ্ছা, চয়েরটা দেখো, ছেলেরা খুশি হয়ে কি করছে? আমি উত্তর লিখে দিয়েছি, ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে। আচ্ছা, এরপর বলেছিল যে ক্যাপ্টেনের নামটা কি? এই যে ক্যাপ্টেনের নাম কি? দেখো উত্তর এখানে লিখে দিয়েছি আমি, ক্যাপ্টেনের নাম নিত্যশরণ। দেখতে পেয়েছো। আচ্ছা, এরপর দেখো ছয়ের প্রশ্নটা। ছয়টা কি বলেছে, গরুর গাড়িতে কি বোঝাই করা আছে? দেখো আমি কি লিখেছি, গরুর গাড়িতে কলসি হাঁড়ি বোঝাই করা আছে। আচ্ছা, এরপর বলেছিল, এরপর কি বলেছে দেখো, কে গাড়ি চালায়? তার ভাগ্নের নাম কি? তাহলে উত্তরটি এখানে আমরা এইভাবে লিখব যে বংশীবদন গাড়ি চালায়, তার ভাগ্নের নাম মদন। তোমরা তো পদ্যটি পড়েছো, খুব সহজেই কিন্তু উত্তরগুলি লিখে ফেলতে পারবে। আচ্ছা, এরপরের প্রশ্নটি দেখো, কবে কোথায় হাট বসেছে? হাটে কি কি সবজি পাওয়া যায়? দেখো আমি লিখে দিয়েছি এখানে, এই যে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে হাট বসেছে। হাটে উচ্ছে, বেগুন, পটল, মূলো সবজি পাওয়া যায়। দেখতে পেয়েছো, আমি কিন্তু লিখে দিয়েছি। এরপর এটা দেখো,
মাছি কোথায় উড়ে বেড়ায়? নৌকা বেয়ে চাষির মেয়ে কি আনলো? দেখো দুটো প্রশ্ন, আমি কিন্তু উত্তর এখানে লিখে দিয়েছি। মাছি কলসি ভরা এখো গুড়ে উড়ে বেড়ায়, আর নৌকা বেয়ে চাষির মেয়ে খড়ের আঁটি আনলো। দেখতে পেয়েছো, উত্তরগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। ভালো করে তোমরা ভিডিওটি দেখে নাও, দেখবে পরীক্ষায় যেমনই প্রশ্ন আসুক সব কিন্তু উত্তর লিখে ফেলতে পারবে। আচ্ছা, ইয়রটা দেখবো এবার। দেখো ইয়রটা বলেছে কে কোথায় কি শুনিয়ে ভিক্ষা করে, তাহলে উত্তরটি কী হবে? আর তারপর বলেছিল যে পাড়ার ছেলেরা সানের ঘাটে কি করে। দেখো দুটো প্রশ্ন, তাহলে দুটো উত্তর আমরা কিন্তু লিখে দিয়েছি। অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, আর পাড়ার ছেলেরা সানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। দেখতে পেয়েছো, উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি। আচ্ছা, এরপর 2-এর দাগেরগুলি দেখব কি বলেছে। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এই যে খালি জায়গাগুলো আছে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেরটা বলেছে আদ্যনাথ ড্যাশ জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ড্যাশ। দেখো এখানটা কী হবে? আদ্যনাথ দেশের জন্য অনেক কাজ করেন, তাই তো এখানটা দেশের লিখে দাও, দয়েকা তালবসয়েকা র। দেশের জন্য অনেক কাজ করেন, সবাই বলে তিনি ড্যাশ। কী হবে? ধন্য, ধ হয়ে গেল। আচ্ছা, ক্ষয়েরটা দেখো তিনি আর তার ভাই ড্যাশ ড্যাশ ব্যবসা করেন, তাহলে এখানটা কী হবে? তিনি আর তার ভাই সৌম্য। তোমরা তো পড়েছো গল্পটি। সৌম্য কিসের ব্যবসা করেন? পাটের ব্যবসা, তাহলে এখানটা পাটের লিখে দাও, পাটের ব্যবসা করেন। গয়েরটা দেখো আমি বলেছি তার ড্যাশ বিবাহে অবশ্যই যাব, তাহলে কী হবে? কন্যার বিবাহ, এখানটা হবে কন্যার বিবাহে। ঘয়েরটা দেখো এবার চাষিরা এবছর ভালো ড্যাশ পেয়েছে, কী হবে? চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, তাহলে এখানটা শস্য লিখে দাও, শস্য পেয়েছে। ওয়ারটা দেখো ছেলেরা ড্যাশ হয়ে ড্যাশ করছে, তাহলে এখানটা কী হবে? ছেলেরা খুশি হয়ে কি করছিল? নৃত্য করছিল, দন্তনয়েরই তয়জফলা, নৃত্য করছে। কেউ বা ড্যাশ খেলছে, কী হবে? কেউ বা ব্যাট বল খেলছে, বয়জফলাকার ট ব ল, ব্যাট বল খেলছে। আচ্ছা, এরপর চয়েরটা দেখো ড্যাশ জুটিয়ে এনে ড্যাশ মানুষ বেচে কেনে, তাহলে কী হবে? এখানটা আমরা লিখব জিনিসপত্র জুটিয়ে এনে, জিনিসপত্র জুটিয়ে এনে ড্যাশ মানুষ বেচে কেনে, কী হবে? গ্রামের মানুষ, গয়রফলাকা ময়েকা র, গ্রামের মানুষ বেচে কেনে। আচ্ছা, ছয়েরটা দেখো এবার ড্যাশ ভরা এখো গুড়ে ড্যাশ যত বেড়ায় উড়ে, তাহলে কী লিখবো এখানে? এখানটা আমরা লিখব কলসি ভরা এখো গুড়ে, ক ল দন্তস্বরস্বই কলসি, কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে, এন্ড হয়ে যাবে মাছি, ময়াকা ছয়রাস্বই। আচ্ছা, বোর্ড কি জয়টা দেখো এবার সর্ষে ড্যাশ ড্যাশ আটা শীতের ড্যাশ নকশা কাটা, তাহলে এখানে কী হবে? সর্ষের পর আমরা কী লিখবো বলো তো? ছোলা। তোমরা তো পদ্ধতি পড়েছিলে, সর্ষে ছোলা, এখানে লিখবো ময়দা, অন্তস্থ দয়াকা, সর্ষে ছোলা ময়দা আটা শীতের ড্যাশ, এখানটা কী হবে তাহলে? র্যাপার, রয়ে জফলা আকার পয়াকার, শীতের র্যাপার নকশা কাটা। এবার হাত তলা জয়টা দেখো ড্যাশ করা বেরি, তাহলে এখানটা আমরা কী লিখতে পারি? এখানটা লিখব ঝাঁঝরি করা, হাততলা ঝয়ে চন্দ্রবিন্দু আকার, ঝাঁঝরি করা বেরি হাতা, হয়াকা তয়াকা। আচ্ছা, এরপর দেখো কী আছে? শহর থেকে সস্তা ড্যাশ, কী হবে? ছাতা, ছয় আকার
তো একা হলো। ইঁড়টা দেখো এবার, পাড়ার ছেলে ড্যাশ ঘাটে জল ছিটিয়ে ড্যাশ কাটে। তাহলে কী হবে? পাড়ার ছেলে স্নানের ঘাটে, এটা স্নানের লিখতে হবে, দন্ত শয় দন্ত নয় আকার দন্ত নয়কার, স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে, এটা সাঁতার লিখে দাও, সাঁতার কাটে। দেখতে পেয়েছো? দেখো 3-এর দাগ থেকে আমরা এর পরের ভিডিওয়ে আবার সমাধান করব। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।